ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের ম্যাম। তো দেখো কি প্রবলেম আছে। √7 + 1 এবং √5 + √3 এর মধ্যে কোনটি বড় লেখো। ঠিক আছে, তো এই ধরনের যখনই প্রবলেম থাকবে সেটা এই প্রসিডিওরে করবে, যেটা আমি করে দেব। তো এই ধরনের সমস্ত প্রবলেম ওইভাবেই করবে, আনসার চলে আসবে। তো চলো কিভাবে করব দেখো। প্রথমে যে দুটো রাশি দেওয়া আছে সেই দুটোর বর্গ করে নেব। চলো কি আসছে দেখা যাক। √7 + 1 the whole square। ঠিক আছে, এটা কত হবে? √7 the whole square plus 2√7 plus 1। ঠিক আছে, 1 এর স্কোয়ার মানে 1 হয়ে যাবে। তাহলে এটা 7 plus 2√7 plus 1, মানে এটা হয়ে যাবে 7 আর 1 8 plus 2√7 হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি আছে? √5 plus √3 the whole square। তাহলে √5 the whole square প্লাস 2 ইন্টু √ওভার অফ, দেখো এটা 5 3 15 হয়ে যাবে, মানে √5 ইন্টু √3 মানে √ওভার অফ 15, একবারে লিখে দিলাম। আচ্ছা, প্লাস √3 the whole square, তাহলে ইকুয়ালস টু কত আসবে? 5 প্লাস 2√15 প্লাস 3 ইকুয়ালস টু 5 আর 3 8 প্লাস 2√15। তাহলে এই দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবারে দেখো কি করব। এগুলোতে দেখতে পাচ্ছি যে 8 প্লাস 2√7 আছে, 8 প্লাস 2√15 আছে, মানে দুটো প্রায় সেম আছে, শুধুমাত্র রুটের মধ্যে দুটো ডিজিট আলাদা। তো সেটাকে আমরা কাজে লাগাবো। এখন দেখো, যেহেতু √15 গ্রেটার দেন √7, অবশ্যই, কেননা 15 সংখ্যাটা 7 থেকে বড়, তাহলে তার বর্গমূলটাও 7 বর্গমূলের থেকে বড় হবে। তো এটা, বা এটাকে লিখতে পারি কি 8 প্লাস 2√15 ইজ গ্রেটার দেন 8 প্লাস 2√7, এটা লিখতে পারি। মানে 2 দিয়ে গুণ করলাম দুদিকটা, তাহলে √15 দিকটাই বড় হবে, আবার তার সাথে 8 যোগ করলাম, মানে বাঁ দিকটাই বড় হবে। তাহলে বা 8 প্লাস 2√15 এটার জায়গায় আমরা কি লিখতে পারি? √5 প্লাস √3 দ্য হোল স্কোয়ার, এটা লিখতে পারি। আবার 8 প্লাস 2√7 এর জায়গায় লিখতে পারি √7 প্লাস 1 দ্য হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর দিকটা যদি বর্গমূল করে নিই তাহলে কি হবে? √5 প্লাস √3 গ্রেটার দেন √7 প্লাস √1, মানে যদি বর্গটা বড় হয় তাহলে তার বর্গমূলটাও বড় হবে। তো এই ক্ষেত্রে কোনটা বড় হচ্ছে? √5 প্লাস √3, এই রাশিটা হয়ে যাবে বড়। ঠিক আছে, তাহলে ওটাই আমাদের আনসার। ভিডঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।